যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 13 পদ থেকে 21 পদ আমি যিশু নামে পাঠ করি। যিনি স্বর্গে থাকেন এবং স্বর্গ থেকে নেমে এসেছেন সেই মনুষ্যপুত্র ছাড়া আর কেউ স্বর্গে উঠেনি। মসজিদ যেমন মরু এলাকায় সেই সাপকে উঁচুতে তুলেছিলেন, তেমনি মনুষ্যপুত্রকেও উঁচুতে তুলতে হবে, যেন যে কেউ তার উপর বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর মানুষকে দোষী প্রমাণ করবার জন্য তার পুত্রকে জগতে পাঠাননি, বরং মানুষ যেন পুত্রের দ্বারা পাপ থেকে উদ্ধার পায়, সেই জন্য তিনি তাকে পাঠিয়েছেন। যে সে পুত্রের উপর বিশ্বাস করে তার কোনো বিচার হয় না, কিন্তু যে বিশ্বাস করে না তাকে দোষী বলে আগেই স্থির করা হয়ে গেছে, কারণ সে ঈশ্বরের একমাত্র পুত্রের উপরে বিশ্বাস করেনি। তাকে দোষী বলে স্থির করা হয়েছে, কারণ জগতে আলো এসেছে, কিন্তু মানুষের কাজ মন্দ বলে মানুষ আলোর চেয়ে অন্ধকারকে বেশি ভালোবেসেছে। যে কেউ অন্যায় কাজ করতে থাকে সে আলো ঘৃণা করে, তার অন্যায় কাজগুলো প্রকাশ হয়ে পড়বে বলে সে আলোর কাছে আসে না। কিন্তু যে সত্যের পথে চলে সে আলোর কাছে আসে, যেন তার কাজগুলো যে ঈশ্বরের ইচ্ছা মতো করা হয়েছে তা প্রকাশ পায়। ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে প্রত্যেক আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা প্রভু, তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব স্বীকার করি তোমার বাক্যের জন্য। তোমার বাক্য জীবন্ত কার্যসাধক প্রভু। এই বাক্য আমাদেরকে পরিবর্তন করে তোমার পথে নিয়ে আসে প্রভু। তোমার বাক্য আলো, আমাদের জীবনকে প্রভু সঞ্জীবিত করে। প্রভু, এই বাক্য তুমি লিখেছ তোমার পবিত্র আত্মার মধ্য দিয়ে, এবং এই পবিত্র আত্মার মধ্য দিয়েই বাক্য বিশ্লেষণ করার ক্ষমতা, কর্তৃত্ব তুমি আমাকে দান করো, যেন বক্তা এবং শ্রোতা উভয়ই উপকৃত হতে পারে। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। বিশেষ করে আমরা গত সপ্তাহে নতুন জন্মের সম্পর্কে কথা বলতেছিলাম। বিশেষ করে ঈশ্বরের যে সার্বভৌমত্ব, ঈশ্বরের অনুগ্রহেই প্রতিটি পাপী কি পায়? পরিত্রাণ লাভ করে, নতুন জন্ম লাভ করে। বিশেষ করে যারা গত রবিবার আসে না তাদের জন্য হয়তো আমাকে কিছু বলতে হয় যে বিশেষ করে 3 অধ্যায় প্রথম যে অংশটি আমরা পাঠ করেছিলাম, আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ। সেটা আমরা কীভাবে লাভ করি? বিশ্বাসের মধ্য দিয়ে লাভ করি। আজকে যে অংশটি আমরা বিশেষ করে পাঠ করেছি, মানুষের রেসপন্সিবিলিটি, হিউম্যান রেসপন্সিবিলিটি, সেখানে বলা হয়েছে। প্রথম অংশে বিশেষ দেখেছিলাম যে একজন ব্যক্তির কথা, যিনি জিহুদি, একজন পণ্ডিত, মসির ব্যবস্থায় তিনি কি ছিলেন? অত্যন্ত তার জ্ঞান রয়েছে। তিনি ছিলেন মহাসভা, বিশেষ করে পার্লামেন্টের একজন এমপির মতো আজকে বলতে পারি তার ক্ষমতা ছিল। তিনি ইতিহাস থেকে জানা যায় নিকোদিম, বিশেষ করে জেরুজালেমের যে 3 জন ধনীর মধ্যে তিনি একজন ছিলেন, এবং তিনি সমস্ত দিক দিয়ে তিনি পরিপূর্ণ থাকা সত্ত্বেও তিনি যিশুর কাছে এসেছিলেন তার শূন্যতা দূর করার জন্য। তিনি এতটুকু বুঝতে পেরেছিলেন যে একজন যিনি ঈশ্বর থেকে এসেছেন, অত্যন্ত পক্ষে যিশুকে তিনি শিক্ষক হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, বলেছিলেন তিনি হয়তো আমার কথা সমাধান করতে পারেন। যিশু জানতেন, আমরা যেটা দেখেছি বিশেষ করে জীবন 2 অধ্যায় 24 পদে 25 পদে, যিশু জানতেন মানুষের সমস্যা কি। নিকোদিম কিছু বলার পূর্বেই যিশু বলেছিলেন, কি বলেছিলেন? যে আমি আপনাকে সত্যি বলছি, নতুন করে জন্ম না হলে কেউই ঈশ্বর রাজ্য দেখতে পায় না। প্রবলেম ছিল নিকোদিমের কি? ঈশ্বরের রাজ্য নিয়ে তার টেনশন ছিল, আমি কিভাবে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করব। তার যে শূন্যতা আমরা দেখতে পাই কোথায়? যিশু বিশেষ করে ফরিসীদের সম্পর্কে কি বলেছিলেন? 23 অধ্যায়, বিশেষ করে মথি, তিনি ফরিসীদের জীবন যাপন সম্পর্কে বলেছিলেন। তাদের জীবন ছিল কবরের মতো। কবর কেমন থাকে? বাইরে দিয়ে খুব সুন্দর চুনকামে ঢাকা, কিন্তু ভিতরে কি রয়েছে? নোংরামি, যত কি গন্ধ, পচা গন্ধ। কোথায়? কবরের মধ্যে।
যিশু ফরিসীদের ধিক্কার দিয়েছিলেন যে তোমরা সেই ব্যক্তি, সেই সাপ, তোমরা নিজেরা স্বর্গে যাবে না, কিন্তু অন্যদেরকে স্বর্গে ঢুকতে দিবে না। আর যিশুর সময় সবচেয়ে যিশুর বড় শত্রু কারা ছিল? এই ফরিসী সদ্দুকীর দল, যারা ধর্মের নামে কি করতেছিল? জিহুদি ধর্মকে কন্ট্রোল করত। তারাই ছিল যিশুর শত্রু, যারা যিশুর কি করেছে? ক্রুশে দিয়েছিল। তারাই বলেছিল কি আমরা যিশুকে কি চাই? ক্রুশে দাও, ক্রুশে দাও। সেই দলের কি ছিল একজন ব্যক্তি? নিকোদিম। আর ফরিসী সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে যিশু খ্রিস্টের জন্মের আরো 400 বছর পূর্বে মাক্কাবিদের সময় বলা হয়। বাইবেলের পুরাতন নিয়মের শেষ যে পুস্তক কি নাম কি? ওল্ড টেস্টামেন্টের বা পুরাতন নিয়মের মালাখি থেকে শুরু করে বিশেষ করে নতুন নিয়মের দূরত্ব 400 বছর। এই 400 বছরের মধ্যে ঈশ্বরের কোনো ভাওবাদী বা ঈশ্বরের বাক্য আসেনি, কিন্তু ইতিহাস বন্ধ হয়নি। জিহুদীদের মধ্যে ঈশ্বরের কার্যক্রম চলতেছিল। আর সেই সময় বিশেষ করে রোমানদের একজন শাসনকর্তা ছিল, তার নাম ছিল অ্যান্টিওখাস এপিফেনি। তিনি ছিলেন বিশেষ করে ওই রোমান সাম্রাজ্যের অধীনে, বিশেষ করে জেরুসালেম জিহুদার তিনি শাসনকর্তা ছিলেন। আর সেই সময় তিনি কি করলেন? মন্দিরের মধ্যে বিশেষ করে যে টেম্পল ছিল জেরুসালেমে, সেই টেম্পলে তিনি বিশেষ করে জিহুদীদের কি করলেন? ঘৃণা বস্তু তিনি উৎসর্গ করলেন। কি করলেন? তিনি শুকর বলি উৎসর্গ করলেন জিহুদি ধর্মকে কি করার জন্য? ধ্বংস করার জন্য। আর তখন থেকে বিশেষ করে মাক্কাবীরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তারা কিছু সময়ের জন্য স্বাধীনতা পেয়েছিল। আর সেই মুহূর্তে একটি বিশেষ করে এই ফরিসী সদ্দুকী দলের কি হয়? অভ্যুদয় হয়। আমরা ইতিহাস থেকে তা জানতে পারি। আর সেই সময় বিশেষ করে ধর্মীয় যে সম্প্রদায়, জিহুদি যে সম্প্রদায়, যে সিস্টেম, শয়তানিক সিস্টেম, সেই সম্পর্কে আমরা যদি দেখি, বিশেষ করে সাধু পৌল তিনি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গিয়ে তিনি কি বলেছিলেন, আমরা যদি ফিলিপিও তার 3 অধ্যায় দেখি তাহলে আমরা দেখতে পাই। ফিলিপিও তার 3 অধ্যায় পৃষ্ঠা নাম্বার 278। আমরা জানি সাধু পৌল একজন কি ছিলেন? ফরিসী ছিলেন, ফরিসীদের ফরিসী। তিনি গমলের শিষ্য ছিলেন। তার যে প্রাউড ছিল একজন, সে প্রাউডই জিহুদি। নিকোদিমও সেম, তার কন্ডিশন ছিল সেম। 278 পাতায় ফিলিপিও তার 3 অধ্যায় 2 পদ থেকে আমরা দেখি। 278 পাতা, সেখানে এই কথা বলছে, ওই কুকুরগুলো থেকে, অর্থাৎ যারা মন্দ কাজ করে, দেহের কাটা ছেঁড়া করবার উপরে জোর দেয়, তাদের থেকে সাবধান। আমরাই সত্যিকারের সুন্নত করানোর লোক, কারণ আমরা ঈশ্বরের আত্মার সাহায্যে তার উপাসনা করি এবং খ্রিস্ট যিশুকে নিয়ে গর্ববোধ করি, আর বাহ্যিক আচার অনুষ্ঠানের উপর নির্ভর করি না। আমি অবশ্য তা করতে পারতাম, যদি কেউ মনে করে যে আচার অনুষ্ঠানের উপর নির্ভর করবার তার কারণ আছে, তবে সে জানুক যে আমার চেয়ে আরও বেশি কারণ আছে। 8 দিনের দিন আমাকে সুন্নত করানো হয়েছিল। ইসরায়েল জাতির মধ্যে বিন্যামিনের বংশে আমার জন্ম। আমি একজন খাঁটি ইব্রিয়। মসির আইনকানুন পালনের ব্যাপারে আমি একজন ফরিসী। ধর্মের ব্যাপারে আমি এমন গোড়া ছিলাম যে খ্রিস্টের মণ্ডলীর উপর আমি অত্যাচার করতাম। আর ঈশ্বরের গ্রহণযোগ্য হবার আশায় মসির আইনকানুন পালনের ব্যাপারে কেউ আমার নিন্দা করতে পারত না। কিন্তু তাতে আমার যে সব লাভ হয়েছিল খ্রিস্টের জন্য, আমি এখন সেগুলি ক্ষতি বলেই মনে করি। আসলে যার জন্য আমি এই সব ক্ষতি স্বীকার করেছি, আমার সেই প্রভু খ্রিস্ট যিশুর জানার মধ্যে যে তুলনাহীন আশীর্বাদ রয়েছে, তার পাশে আর সব কিছুকে আমি ক্ষতি বলে মনে করি। খ্রিস্টকে যাতে আমি লাভ করতে পারি এবং আমাকে যাতে খ্রিস্টের সঙ্গে যুক্ত দেখা যায়, সেই জন্য আমি সেগুলোকে আবর্জনা বলে মনে করি। আইনকানুন পালন করবার দরুন যে আমি নির্দোষ তা নয়, কিন্তু খ্রিস্টের উপর বিশ্বাসের দরুন ঈশ্বর আমাকে নির্দোষ বলে গ্রহণ করেছেন। এই নির্দোষিতা ঈশ্বরের কাছ থেকে আসে এবং তার বিশ্বাসের উপর নির্ভর করে। সাধু পৌল যখন তিনি শোল ছিলেন, তিনি কি ছিলেন? ফরিসী, নিকোদিমের মতো তিনি ছিলেন। তিনি তার জিহুদি ধর্মের তার কি ছিল? গর্ব ছিল। তিনি সেই সময়ের বিশেষ করে যত জিহুদি ছিল, সমস্ত জিহুদি ধর্মের
যত পালন করতে তার চেয়ে বেশি এক ধাপ এগিয়েছিলেন কম বয়সে। সমস্ত কিছু বাহ্যিক দিক দিয়ে তিনি ছিলেন শূন্য। তিনি চেয়েছিলেন দ্বিহুতি ব্যবস্থা মতে ধার্মিক হতে, কিন্তু কি বলে ব্যবস্থা কি করে ক্রোধ সাধন করে। ব্যবস্থার মধ্য দিয়ে কি হয় না, পরিত্রাণ পাওয়া যায় না। ব্যবস্থা দিয়ে আমরা কি জানতে পারি, পাপের জ্ঞান জানতে পারি। সেই কথাই নিকোদিমকে বলার যিশু চেষ্টা করেছেন যে তোমার যে জন্ম, তো পুনরায় জন্ম নিতে হবে। এই জন্ম যেহেতু মানুষের জন্মের ব্যাপারে আমার কোনো হাত নেই, আমার জন্মের ব্যাপারে আধ্যাত্মিক জন্মের ব্যাপারে আমারও কি নেই, শক্তি নেই, আমার কোনো কন্ট্রিবিউশন নেই। এটা দরকার ঈশ্বর থেকে আসতে হবে, ফ্রম অ্যাবাভ এই জন্ম হতে হবে, তা না হলে ঈশ্বরের রাজ্যে কেউ ঢুকতে পারবে না। পরিষ্কার। সাধু পৌল যখন যিশুকে জেনেছে সেই সত্ত্বেও তিনি বলেছেন যে কোনো রকম বাহ্যিক মধ্য দিয়ে আমরা কি করতে পারবো না, হতে পারবো না, ব্যবস্থা পালনের মধ্য দিয়ে। সেই জন্যই আজকে একজন ব্যক্তি দরকার, তাকে কোথা থেকে আসতে হবে, স্বর্গ থেকে আসতে হবে। সেই জন্যই তিনি বলছেন কি 13 পদে, যিনি স্বর্গে থাকেন, স্বর্গ থেকে নেমে এসেছেন, সে মনুষ্যপুত্র ছাড়া আর কেউ স্বর্গে ওঠেনি। যিশু নিকোদিমকে বলতেছিলেন তোমাকে আমি জাগতিক বিষয়ে আমি শিক্ষা দিচ্ছি। জাগতিক বিষয় কি, জন্মকার কথা বলছি আমি তোমাকে, তুমি এটা বোঝো না তোমরা। তারপর আমি স্বর্গীয় বিষয় বলবো। এখন স্বর্গীয় বিষয়টা কি, যে আমি সেই ব্যক্তি যে স্বর্গ থেকে নেমে এসেছি, আর কেউ স্বর্গে ওঠেনি। আর মানুষকে রক্ষা করার জন্য একজন দরকার, যাকে স্বর্গ থেকে আসতে হবে, আর তিনি সেই প্রভু যীশু খ্রিস্ট। আমরা দেখেছিলাম গত সপ্তাহে যে মোশে কি করেছিলেন, সাপ কোথাও উঠিয়েছিলেন, সে শূন্যে উঠেছিলেন, যেন যে কেউ সাপে আক্রান্ত হয় এবং সাপের দিকে তাকায় সে কি হইতে পারে, সুস্থ হতে পারে। আমরা দেখেছিলাম যে যিশুর সেই ক্রুশ কি করে আমাদেরকে কি দেখায়, পরিত্রাণের পথ দেখায়। আর আজকে বিশেষ করে আমরা দেখবো যে 16 পদে বলছে ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বরের ভালোবাসা কি যদি প্রমাণ করতে হয়, তার পুত্রকে প্রমাণ করতে হবে। গিফট, পৃথিবীতে সবচেয়ে বড় গিফট মানুষের জন্য, আর সেটি হচ্ছে কি যীশু খ্রিস্ট। আর কোনো গিফট মানুষের জন্য হতে পারে না। মানুষের জন্য, সমস্ত মানুষ প্রজন্মের জন্য একটাই গিফট, সেটি হচ্ছে কি প্রভু যীশু খ্রিস্ট। এর চেয়ে বড় গ্রেটেস্ট গিফট আর কখনো হতে পারে না। সেই জন্য যিশু তিনি এক্সপ্লেন করছেন ঈশ্বর মানুষকে এত সো মাচ কতটুকু ভালোবাসলেন, তার একজাত পুত্রকে তিনি দান করলেন, একমাত্র পুত্রকে তিনি দান করলেন। আর শুধু কিভাবে অনন্ত জীবন লাভ করা যায়, বিশ্বাস। অনলি পিস্তীয়, গ্রিক বলা হয়েছে পিস্তীয়, শুধু বিশ্বাস করে যে সে বিনষ্ট না। এই বিনষ্ট মানে কি, নরক, সেকেন্ড ডেথ, যেখান থেকে মানুষ ফিরে আসতে পারে। সেই সুযোগ প্রতিটি মানুষের জন্য অ্যাভেলেবল। কিন্তু এটা শকিং নিকোদিমের জন্য। নিকোদিম চিন্তা করেছিল কি একমাত্র ঈশ্বর ইসরায়েল জাতিকে মনোনীত করেছেন। শকিং নিউজ তার জন্য। তার জন্য শকিং নিউজ এই কারণে যে ঈশ্বর পরজাতীয়দের কি করবেন, ধ্বংস করবেন, শাস্তি দেবেন। তার কাছে শকিং। জিহুদি ধর্ম ছাড়া সেই সময়ের তাদের স্বার্থ, তাদের গর্ব, তাদের যে সিস্টেম ছিল যে অন্য মানুষ কি সমস্ত কিছু কিচ্ছু না ঈশ্বরের দৃষ্টিতে। ঈশ্বর প্রতিটি মানুষের জন্য পরিত্রাণের পথ তিনি উন্মোচন করেছেন, কার মধ্য দিয়ে, যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। কিন্তু সেটা নিকোদিম বুঝতে পারে না। আর এই বিশ্বাস মনে রাখতে হবে, বিশ্বাসের দিকে 3টা উপাদান রয়েছে। বিশেষ করে থিওলজিয়ানরা ল্যাটিন 3টি শব্দের মধ্য দিয়ে তিনি বলেছেন যে বিশেষ করে এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা কি সেভিং ফেথ, পরিত্রাণের যে বিশ্বাস, এটা সে বিশ্বাসটা কি, এই 3টে উপাদান দরকার রয়েছে। প্রথমত দরকার নৌসিয়া, অর্থাৎ নলেজ দরকার, জ্ঞান দরকার, ঈশ্বরকে জানা দরকার। প্রথম শর্ত বিশ্বাস। বাইবেল আমাদের কি বলছে, তুমি যদি শ্রবণ করো তাহলে তোমার বিশ্বাস বাড়বে। রোমীয় তার 10 অধ্যায়। বিনা বিশ্বাসে আমার ঈশ্বরের প্রীতির পাত্র হতে পারে না। কিন্তু যদি আমরা না জানি, যদি নলেজ না থাকে ঈশ্বর সম্পর্কে, আমরা কীভাবে কি বিশ্বাস করব?
সেই জন্য প্রথম যে শব্দ দিয়ে বিশেষ করে ধর্মতত্ত্ববিদরা জানিয়েছেন নোসিয়া, নোটিশিয়া, ল্যাটিন শব্দ নলেজ। দ্বিতীয়ত দরকার ফিডোসিয়া, অর্থাৎ আমাকে বিশ্বাস থাকতে হবে। এবং তৃতীয়ত থাকতে হবে এসেন্সাস, অর্থাৎ আপনি যে বিশ্বাস করেন সে বিশ্বাসকে আপনি কী করতে হবে? ধারণ করতে হবে। কমিট ইউর সেলফ। আপনি কি বিশ্বাস করেন? প্রভু যিশুকে বিশ্বাস করেন, তার মৃত্যুকে বিশ্বাস করেন, তার ঈশ্বরত্বকে বিশ্বাস করেন, তার পুনরুত্থানকে বিশ্বাস করেন। এটা কী করতে হবে? ধারণ করতে হবে এবং আপনার জীবন দিয়ে সমস্ত জীবন ইনভেস্ট করতে হবে এই বিশ্বাসের কারণে। এই হচ্ছে আপনার বিশ্বাসের এলিমেন্টস অফ ফেথ, যেটাকে বিশেষ করে থিওলজিয়ানরা এইভাবে দেখেছে। সেই নিউজটা প্রতিটি মানুষের জন্য অ্যাভেলেবল। অনন্ত জীবন শুধু খ্রিস্টানদের জন্য নয়, প্রতিটি মানুষের কাছে এই সংবাদটা পৌঁছানোর দায়িত্ব প্রত্যেকটা খ্রিস্টান, যেন কি না হয়, ধ্বংস না হয় জীবন। আমাদের আত্মীয় স্বজন অনেক আছে যারা প্রভুকে জানে না। অনেক সময় আমরা লজ্জা পাই বলতে। অনেক সময় আমি দেখেছি খ্রিস্টান বলতেও লজ্জা পায়, তাই না? অনেক বন্ধু বান্ধব দেখছি কাজের জায়গায় অন্য কিছু আপনি খ্রিস্টান বলতে লজ্জা পায়। কিন্তু এই নিউজটা, এই নলেজ মানুষের কাছে দেওয়া অত্যন্ত জরুরি দরকার। কারণটা কি? কারণ হচ্ছে যীশু খ্রিস্টের বিশ্বাসের মধ্যে দিয়ে গ্রেটেস্ট গিফট ইন দ্য ওয়ার্ল্ড। আর কোনো কিছু আমরা কল্পনাই করতে পারি না। তারপরে বিশেষ করে 17 পদে ঈশ্বর মানুষকে দোষী প্রমাণ করবার জন্য তার পুত্রকে জগতে পাঠাননি, বরং মানুষ যেন পুত্রের দ্বারা পাপ থেকে উদ্ধার পায় সেই জন্য তিনি তাকে পাঠিয়েছেন। যিশুর কাছে আসছে, আপনারা জানেন, সে ব্যভিচারিণী মহিলা। যিশু তাকে শাস্তি দিতে পারতেন, তিনি কি দিয়ে গেছে? গ্রেস দেখিয়েছেন সেই ব্যভিচারিণী মহিলাকে। আমি তোমাকে দোষী করি না, সবাই দোষী করবে। যিশু যে প্রথম আগমন মানুষকে বিচার করার জন্য আসেননি, মানুষকে গ্রেস, অনুগ্রহ দেওয়ার জন্য আসছে। যে কেউ পুত্রের বিশ্বাস করে 18 পদে তার কোনো বিচার হয় না, কিন্তু যে বিশ্বাস করে না তাকে দোষী বলে আগেই স্থির করা হয়ে গেছে, কারণ সে ঈশ্বর একমাত্র পুত্রের উপর বিশ্বাস করেনি। প্রতিটি মানুষই নরকে যাওয়ার জন্য কি নির্ধারিত ছিল, কিন্তু একমাত্র যীশু খ্রিস্টের বিশ্বাসের মধ্য দিয়ে রিভার্স হইতে পারে, এই সুযোগ আছে। অনন্ত বিচার থেকে মুক্ত হওয়ার জন্য একটাই ব্যবস্থা মানুষকে, সেটি কি? যীশু খ্রিস্টের বিশ্বাস। বাইবেল আমাদেরকে বলে কি সবচেয়ে বড় পাপ কি? অনেকে বলে ব্যভিচার, নরহত্যা, কিন্তু সবচেয়ে বড় পাপ মনে রাখবেন যীশু খ্রিস্টকে অবিশ্বাস, যে পাপের কোনো ক্ষমা নেই। সব পাপের ক্ষমা আছে, কিন্তু যীশু খ্রিস্টকে যে বিশ্বাস করে না ঈশ্বরের পুত্র হিসাবে, সেই পাপের কি নেই? ক্ষমা নেই। কারণ পুত্রকে বিশ্বাসের মধ্য দিয়ে অনন্ত জীবন। 19 পদে বলছে তাকে দোষী বলে স্থির করা হয়েছে, কারণ জগতের আলো এসেছে, কিন্তু মানুষের কাজ মন্দ বলে মানুষ আলোর চেয়ে অন্ধকারকে বেশি ভালোবেসেছে। যারা পাপ নিয়ে এনজয় করে তারা প্রভুর কাছে আসতে পারে না। পাপ নিয়ে যারা এনজয় করে প্রভুর কাছে আসতে চায় না। কারণটা কি? কারণ বলছি কি, যে কেউ অন্যায় কাজ করতে থাকে সে আলো ঘৃণা করে, তার অন্যায় কাজগুলো প্রকাশ হয়ে পড়বে বলে সে আলোর কাছে আসে না। কিন্তু আজকে আমরা কেন প্রভুর কাছে আসলাম, গির্জে আসলাম? আমরা আলো জেনেছি, আমরা সত্যিকারের অর্থে ঈশ্বরের কাছে আমরা সমস্ত পাপ ক্ষমা ভিক্ষা চাই, আমরা ঈশ্বরের কাছে বিশ্বাসে সে জীবন আমরা গ্রহণ করি, সেই জন্য আমরা গির্জায় আসি। কিন্তু অনেক মানুষ আছে তারা পাপ এনজয় করে, পাপকে ভালোবাসে। এই কথা বলা হয়নি যে খ্রিস্টানরা পতিত হবে না, পতিত হবে, কিন্তু 7 বার পড়লেও তার উঠবে। প্রভুর সন্তানরা পতিত হইলেও তারা কি করবে? উঠবে তারা। কিন্তু যারা সারা জীবন পাপে জীবনযাপন করে তারা যিশুর কাছে আসবে না। কিন্তু যে সত্যের পথে চলে সে আলোর কাছে আসে, যেন তার কাজগুলো যে ঈশ্বরের ইচ্ছা মতো করা হয়েছে তা প্রকাশ পায়। সেই জন্য একমাত্র যে গত সপ্তাহে দেখেছি, ঈশ্বর কি করেছে? আমাদের জন্য নবজন্মের ব্যবস্থা করেছে।
কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি অ্যাজ এ হিউম্যান হিসেবে প্রভুকে গ্রহণ করা, আমাদের সর্বোচ্চ সমস্ত কিছু ইনভেস্ট করা প্রভুর জন্য। সে বিশ্বাস মানে কি? বিশ্বাস মানে হচ্ছে আমি যে যা জেনেছি, আমি প্রভুকে প্রভু বলে জেনেছি, আমার জীবন, আমার ট্যালেন্ট, আমার সমস্ত কিছু ঈশ্বর যা দিয়েছেন সমস্ত কিছু ইনভেস্ট করা প্রভুর জন্য। আর তাতেই যা জেনেছি, আমি প্রভুকে প্রভু বলে জেনেছি, আমার জীবন, আমার ট্যালেন্ট, আমার সমস্ত কিছু ঈশ্বর যা দিয়েছেন সমস্ত কিছু ইনভেস্ট করা প্রভুর জন্য। আর তাতেই বুঝতে পারবো আমরা যিশুর একজন শিষ্য, যিশুর একজন প্রেমিক, যিশুর একজন পাথেয় হিসেবে আমরা নিতে পারি। তো সেই জন্য বিশেষ করে যিশু এক্সপ্লেন করছেন যে দ্বিতীয় অংশে তোমার রেসপন্সিবিলিটি কি, তুমি বিশ্বাস করো প্রভুকে এবং সেভাবে জীবনযাপন করো। আর বিশেষ করে আমি দেখেছি ফিলিপিও 3 অধ্যায়, বিশেষ করে সাধু পৌল রিয়েলাইজ করছে, কি রিয়েলাইজ করছে, যে আচার অনুষ্ঠান, ধর্মীয় কর্ম দিয়ে, অনেক প্রার্থনা করে, অনেক গির্জায় গিয়ে, অনেক কিছু করে, এগুলো দিয়ে কি পাওয়া সম্ভব না? অনন্ত জীবন, ঈশ্বর রাজ্যে প্রবেশ করা সম্ভব না। সেটি হচ্ছে পরের কথা। প্রথমত যিশুকে বিশ্বাস করতে হবে, আর বিশ্বাসের যে ফল আমাদের প্রত্যেকটা খ্রিস্টীয় জীবনে থাকা উচিত। তাতেই আমাদের জীবন কী হবে? আরও আনন্দের এবং আরও অর্থবোধ। ঈশ্বর আমাদের এই বাক্যের মধ্য দিয়ে প্রচুর পরিমাণ আশীর্বাদ।